বাংলাদেশের পক্ষে একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে রাখছে। আজকে থেকে আমি প্রার্থিতা ঘোষণা করতেছি। যদি দল আমাকে চিন্তা করে মনোনয়ন দেয় বা দল যদি মনে করে যে আমার দ্বারা সিটটা চলে আসবে, তারা দল আমাকে মনোনয়ন দিতে পারে। সেই মনোনয়ন প্রত্যাশী হিসাবে আজকে আপনাদের কাছে আমরা আত্মপ্রকাশ করলাম, এগুলো উপস্থাপন করছি। তো আমি আশা করব আপনাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আজকে আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করলেন, আমাকে আপনারা না দেখলেও বা যেভাবেই হোক আমাকে পছন্দ করছেন বা ভালোবাসছেন, সেই ভালোবাসাটা অটুট রেখে আগামী দিনের পথ চলায় আমার সহযোগী হবেন, সাথী হবেন, বন্ধু হবেন এবং আপনাদের এই ভালোবাসাটা অটুট থাকবে। আগামী দিন মনোনয়ন পর্যন্ত আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা নিয়ে আমি চলতে চাই। মনোনয়ন তো দলের ব্যাপার, দল যদি মনে করে যে আমাকে যারা ফুটবল আসবে তো মনোনয়ন দল দেবে। তো মনোনয়ন পাইতে হলে আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সহযোগিতা দরকার। এই সহযোগিতাটুকু আমি আপনাদের কাছে আমি জাতীয়তাবাদী দলের কর্মী, জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত নেয় আমি ওই সিদ্ধান্তে একমত। যদি আমাকে মনোনয়ন দেয় ওয়েলকাম, আমি যেহেতু নিতে চাচ্ছি, আর যদি আমাকে মনোনয়ন না দেয় যে কাউকে দিতে পারে আমি তার সাথে আছি। আমার সিদ্ধান্ত হচ্ছে যে আমি জাতীয়তাবাদী দলের কর্মী, জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত, এর বাইরে আমার কোনো কিছু নাই। আমি 1990 সন থেকে জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। আমি প্রথম ছাত্র দল থেকে শুরু করেছি। প্রথম আমার জীবন শুরু হয়েছে ছাত্র দল থেকে। তখন আমি ক্লাস 12 করেছি। আমি ময়মনসিংহ জেলা সদস্য ছিলাম 1990 সনে 91 সনে। তারপরে আপনার দীর্ঘদিন চলে যায় 2001 এসে আমি যুবদলের সদস্য হই। যুবদলের সদস্য ময়মনসিংহ উত্তর জেলা সদস্য, তখন উত্তর দক্ষিণ ভাগ হয়েছে। পরে ফুলপুরে যুবদলের সদস্য হই, ফুলপুর উপজেলা। তারপরে ফুলপুর উপজেলা তখনই আবার বিএনপি সদস্য হই, সারা তখন ফুলপুর উপজেলা সদস্য না জি আলহামদুলিল্লাহ আছে। আমি গত 17 বছরে আন্দোলন করেছি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। তবে যদি আমি রাজপথে ছিলাম না, বিভিন্নভাবে আন্দোলন করেছি। বিশেষ করে ছাত্র আন্দোলনটা, জুলাই যে আন্দোলন, 2024 আন্দোলন, এই আন্দোলন প্রথম দিন থেকে আমি ময়মনসিংহ শহরের ছাত্রদের সাথে জড়িত ছিলাম। শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল দিক দিয়ে আমি সাপোর্ট করেছি এবং সফলকাম হয়েছি। 5 তারিখের পরে আমি ময়মনসিংহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত কাজ করতেছি। আমি ফুলপুরে যখন দেখলাম যে একটা গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা কোথায়? 2023 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ঘোষণা করেছিলেন। সেই 31 দফা সম্পর্কে আমাদের ফুলপুর তারাকান্দারবাসী ওয়াকিবহাল ছিলেন না। আসলে 31 দফা কি ফুলপুর তারাকান্দারবাসী জানতেন না। তখন আমি চিন্তা করলাম যে না, আমার লিডারের এই কথাগুলি বিশেষ করে আমি সারা বাংলাদেশ না পারলে অন্তত ফুলপুর তারাকান্দা পারবো। তো ফুলপুর তারাকান্দার এই মিশন নিয়ে আমি নামলাম এবং বিগত 3 মাস যাবত আমি অক্লান্ত পরিশ্রম করতেছি। ফুলপুর তারাকান্দার 20টা ইউনিয়নে, পথে ঘাটে, বাজারে, দোকানে, সব জায়গায় প্রত্যেকটা মানুষের হাতে প্রায় 3 লাখ লিফলেট বিতরণ করেছি। তো তখন আমি মানুষের কাছে আমি একটা ক্রাইসিস অনুভব করি। তখন আমি কারোর সাথে ক্রাইসিস অনুভব করেছি। মানুষের একটা কথাই ছিল যে একজন ভালো লোক দরকার, একজন ভালো লোক দরকার। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার প্রার্থী হওয়া দরকার। তখন আমি প্রার্থীতার চিন্তা ভাবনা করেছি। অনেকেই তো অনেক আগে প্রার্থিত ঘোষণা দিয়েছে, আমি দিই নাই। কারণটাই ছিল এটা যে জনগণ আমাকে কিভাবে দেখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কয়েকটা নির্দেশ বিতরণের পরে চিন্তা করলাম যে এটা আরো প্রসার করা দরকার। কি করা যায়? এই 31 দফা নিয়ে আলোচনা সভা মোটন বৈঠক করা দরকার। আমি আলোচনা সভা মোটন বৈঠক শুরু করলাম। 10-15টা আলোচনা সভা মোটন বৈঠক করলাম। প্রত্যেকটাতে আমি যে আশা করেছি, আজকের যে অবস্থা আপনারা যেভাবে আমাকে ভালোবেসে কাছে নিয়েছেন সবাই, আমি তো মনে করি ফুলপুরের সকল ভাই উপস্থিত আছে, সাংবাদিক যারা ছিলেন, আমার মনে হয় না বাইরে কেউ আছেন আজকে। ভদ্রক যে এলাকায় মিটিং করেছি, আমার সাথে কোনো নেতা কর্মী ছিল না, ইউনিয়ন বা ওয়ার্ডে কোনো নেতা কর্মী ছিল না, কিন্তু সাধারণ ভোটার ছিল যে আমার চাহিদা, আমার চাওয়ার চেয়ে অনেক গুণ বেশি। আমি যদি আশা করেছি 200, হয়ে গেছে 2000।
আমি যদি আশা করেছি 500 হয়ে গেছে 3000 4000। যেমন গত কয়েকদিন আগে চরসাগর একটা অনুষ্ঠান করেছি, এই যে ছোট ভাই, তা আমার পক্ষ থেকে সে অনুষ্ঠানটা করছে, তা আমাকে বলছে যে ভাই একটু খাবারের ব্যবস্থা, আমি যে না এইসব কাজ করতে যাবো, ওটা আমি আমার আমার এলাকা দিয়ে সে 1000 টাকা দিয়েছে, লোক হয়ে গেছে আর 1000। আমি তাকে বলছি যে তোমাকে তো আগেই বলছিলাম যে তুমি এটা করতে যাও না, কথাটা বলছেন। এই অবস্থায় আমি এই জন্য এই ক্রাইসিসটার জন্য আসলে প্রার্থী হয়েছি। আজকে আপনাদের সামনে প্রার্থিত্ব ঘোষণা করলাম এটার জন্য, আমি বলছি যে ফুলপুর তারাকান্দা একজন ভালো লোক দরকার। আসসালামু আলাইকুম।